ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাই। গ্রামারের সমস্ত ডাউট ক্লিয়ার করতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি অ্যাক্টিভ করে দেবে। আজ আমরা প্যাসিভ সেন্টেন্সের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স নিয়ে আলোচনা করব, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্স। আমরা ইতিমধ্যে যে টেন্স নিয়ে আলোচনা করেছি সেগুলো ছিল অ্যাক্টিভ সেন্টেন্সের। আজ আমরা প্যাসিভ সেন্টেন্সের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স নিয়ে আলোচনা করব এবং এক্ষেত্রে আমরা যে কনস্ট্রাকশন বা গঠনটাকে অনুসরণ করব সেটা হলো প্রথমে সাবজেক্ট, তারপর প্রয়োজন অনুযায়ী এম, ইজ, আর, তারপর ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম এবং প্রয়োজনে বাই এবং অবজেক্ট। চলো মূল আলোচনায় এসে আমরা প্যাসিভ সেন্টেন্সের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সম্পর্কে বিস্তারিত জানি। প্যাসিভ সেন্টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স। চলো প্রথমে আমরা ডেফিনেশনটা সম্পর্কে একটু জানি। বর্তমানকালে কোনো কিছু করা হয়, বলা হয়, দেখা হয় বা শোনা যায়, লেখা যায় ইত্যাদি এই ধরনের সেন্স যখন কোনো বাক্যে প্রকাশ করে সেক্ষেত্রে আমরা প্যাসিভ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ব্যবহার করে থাকি। আমি ডেফিনেশনটা আরেকবার পড়ে দিচ্ছি। বর্তমানকালে কোনো কিছু করা হয়, বলা হয়, দেখা হয়, অর্থাৎ এই ধরনের বক্তব্য যখন তোমাদের বলতে হয় বা শোনা যায়, লেখা যায় ইত্যাদি নির্দেশ করতে প্যাসিভ অর্থাৎ প্যাসিভ সেন্টেন্সের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। একটা জিনিস মনে রাখবে, এই প্যাসিভ সেন্টেন্সগুলোতে এক্ষেত্রে বাক্যের কর্তা ক্রিয়ায় অংশগ্রহণ করে না, অর্থাৎ বাক্যে যে সাবজেক্টটা থাকবে সে বাক্যে যে ক্রিয়াটা থাকবে সেই ক্রিয়াটা সে সম্পন্ন করবে না, অর্থাৎ সেই কাজটা সে করবে না। আর যে করবে সে শেষের দিকে থাকবে, বাক্যের শেষের দিকে গুরুত্বহীন অবস্থায় থাকবে। আরেকটা জিনিস মনে রাখবে, শুধু ট্রানজিটিভ ভার্বেরই ব্যবহার হয়। কিছু ব্যতিক্রম ছাড়া প্যাসিভ সেন্টেন্স সমস্ত সময়ই ট্রানজিটিভ ভার্ব, কথার অর্থ সকর্মক ক্রিয়া, অর্থাৎ যে ভার্বের কর্ম থাকে অর্থাৎ অবজেক্ট থাকে সেরকম ভার্বেরই কিন্তু আমাদের এই প্যাসিভ সেন্টেন্স হয়। এবার একটু উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিই। তাকে বলা হয়, এবার খেয়াল করে দেখো, তাকে এটা হচ্ছে সাবজেক্ট, তাকে বলা হয়, কে বলছে সেটা কিন্তু এখানে বলে দেওয়া নেই। আর এখানে সাবজেক্ট যে সে কিন্তু বলছে না। যদি বলি আমি তাকে বলি, তো সেক্ষেত্রে কিন্তু বলা কাজটা আমি করছি, কিন্তু প্যাসিভ সেন্টেন্সে যেটা হয় সেটা হচ্ছে যে সাবজেক্ট থাকে সে কিন্তু কাজ করে না বা যে ক্রিয়া থাকে তাতে অংশগ্রহণ করে না। এই জিনিসটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্যাসিভ সেন্টেন্সের। আজ আমরা প্যাসিভ সেন্টেন্সের টেন্স নিয়ে আলোচনা করছি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাকে বলা হয়, এর ট্রান্সলেশনটা হবে হি ইজ টোল্ড। যদি বলি তাকে আমার দ্বারা বলা হয়, এই আমার দ্বারাটা এটার প্রয়োজন নেই বলেই এখানে লেখা নেই, হি ইজ টোল্ড বাই মি। তোমাকে দেখা যায়, ইউ আর সিন। কলমটি কেনা হয়, দ্য পেন ইজ বট। যখন দেখবে যে কে কাজটি করছে তার উল্লেখ করার প্রয়োজন নেই, সেক্ষেত্রে আমরা প্যাসিভ সেন্টেন্সের ব্যবহার করি এবং প্যাসিভের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যে গঠনটা আমরা অনুসরণ করি সেটা আজকে আমরা আলোচনা করছি। এবার দেখো গঠনটা কিভাবে করবে। তোমরা প্রথমেই যে কাজটি করা হয় অর্থাৎ সেই সাবজেক্টটিকে বসিয়ে দেবে। সাবজেক্টের পর সাবজেক্ট অনুযায়ী হয় এম, নয় ইজ, নয়তো আর, অর্থাৎ আই এর সাথে এম, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ইজ, সাবজেক্ট যদি প্লুরাল হয় আর, এছাড়া ইউ এর সাথে আর। তো এটা সাবজেক্ট অনুযায়ী বসিয়ে দেবে। তারপর ভার্বের থার্ড ফর্ম, কথার অর্থ হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, যেমন ডু, ডিড, ডান, ডানটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, সেটা বসিয়ে দেবে এবং তারপর যদি বাক্যে বাকি অংশ থাকে সেটা বসাবে। আর যদি প্রয়োজন পড়ে এজেন্টকে বসানোর, কে কাজটি করছে, ক্রিয়াটি কে সম্পূর্ণ করছে, যে সম্পূর্ণ করছে তার উল্লেখ করার প্রয়োজন পড়ে, তবে সাধারণত বাই দিয়ে তার উল্লেখ করতে হয়, এখানে অবজেক্ট রূপে সেটা বসবে। এবার আমরা এক্সাম্পলে আসছি। একটি ছবি আঁকা হয়, এবার দেখো ছবিটি কিন্তু কোনো কাজ করছে না, আর কে আঁকছে সেটা বলে দেওয়া নেই। তো কীভাবে লিখবে? ছবিটি আঁকা হয়, একটি ছবি আঁকা হয়, এ পিকচার ইজ ড্রন। যদি বলি ছবিটি তার দ্বারা আঁকা হয়, একটি ছবি তার দ্বারা আঁকা হয়, এ পিকচার ইজ ড্রন বাই হিম, সেটার প্রয়োজন নেই তাই এখানে লিখলাম না।
গাড়িটি চালানো হয় ড্রাইভারের দ্বারা। এখানে দেখো কার দ্বারা সেটা বলে দিয়েছি। সাধারণত প্যাসিভ সেন্টেন্সের যখন ব্যবহার করা হয় তখন ডুয়ার অফ অ্যাকশন বা এজেন্ট বা যে কাজ করছে তার উল্লেখের প্রয়োজন পড়ে না। এটা কিন্তু অবশ্যই মনে রাখবে, সেজন্যই প্যাসিভ সেন্টেন্সের ব্যবহার হয়। তো এখানটায় তোমাদেরকে বোঝানোর জন্য ড্রাইভারের দ্বারা এটা লিখে দিয়েছি। গাড়িটি চালানো হয় ড্রাইভারের দ্বারা। দ্য কার ইজ ড্রাইভেন বাই দ্য ড্রাইভার। কলমটি কেনা হয়, দ্য পেন ইজ বট। তাকে সাহায্য করা হয়, হি ইজ হেল্পড। পাখিটিকে দেখা যায়, দ্য বার্ড ইজ সিন। ছেলেগুলিকে আদেশ দেওয়া হয়, দ্য বয়েজ আর অর্ডার্ড। কিছু কলম কেনা হয়, সাম পেন্স আর বট। তাকে সাহায্য করা হয়, হি ইজ হেল্পড। আমাকে বলা হয় না, আই অ্যাম নট টোল্ড। তো তোমরা বুঝতে পারলে কিভাবে তোমরা প্যাসিভ সেন্টেন্সের প্রেজেন্ট ইনডেফিনিট ব্যবহার করবে। মনে রাখবে সাবজেক্ট অনুযায়ী এম ইজ আর বসাবে, ভার্বের থার্ড ফর্ম বসাবে এবং প্রয়োজনে বাই দিয়ে অবজেক্ট বসাবে, বা বেশিরভাগ ক্ষেত্রে এর প্রয়োজন পড়ে না। চলো আমরা 3 নম্বর পয়েন্টে আসি। 3 নম্বর পয়েন্টে আছে যে কিভাবে আমরা নেগেটিভ করব। খুবই সাধারণ, সাবজেক্ট বসিয়ে দেবো, তারপর এম ইজ আর যেটা প্রয়োজন পড়বে সেটা বসাবো সাবজেক্ট অনুযায়ী, তারপর তার সাথে একটা নট বসিয়ে দেবো, তারপর ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম এবং অন্যান্য অংশ প্রয়োজনে বাই বা অবজেক্ট বসাবো, যার প্রয়োজন পড়বে না সেই জন্য ব্র্যাকেট দেওয়া রয়েছে। তাদের সাহায্য করা হয় না, দে আর নট হেল্পড। যদি বলি তাদেরকে আমার দ্বারা সাহায্য করা হয় না, দে আর নট হেল্পড বাই মি। এখানে জেরক্স করা হয় না, জেরক্স ইজ নট ডান হিয়ার। তাদেরকে বলা হয় না, দে আর নট টোল্ড। ছবিটি আঁকা হয় না, দ্য পিকচার ইজ নট ড্রন। জল পান করা হয় না, ওয়াটার ইজ নট ড্রাঙ্ক। তাকে অনুরোধ করা হয়, হি ইজ রিকোয়েস্টেড। তাকে অনুরোধ করা হয় না, হি ইজ নট রিকোয়েস্টেড। তোমরা বুঝতে পারলে এম ইজ আর এর পর নট বসিয়ে নেগেটিভ করবে। এবার আসছি পয়েন্ট 4-এ। এটা হচ্ছে ইন্টারোগেটিভ, অর্থাৎ প্রশ্নবোধক করবে কি করে, অবজেক্টিভ টাইপ কোশ্চেন, অর্থাৎ যে প্রশ্নের উত্তর হ্যাঁ কিংবা না দিয়ে দেওয়া যায়। তো এক্ষেত্রে তোমরা প্রথমেই সাবজেক্ট অনুসারে হয় এম বা ইজ বা আর এর ব্যবহার করবে, তারপর সাবজেক্ট, তারপর ভার্বের থার্ড ফর্ম এবং অন্যান্য অংশ, আর যদি প্রয়োজন পড়ে বাই দিয়ে অবজেক্টটা দিয়ে দেবে। অবজেক্ট বলতে ডুয়ার অফ অ্যাকশন বা যে কাজটি করছে। এখানে কি ফুটবল খেলা হয়, ইজ ফুটবল প্লেড হিয়ার। এখানে কি ছেলেদের দ্বারা ফুটবল খেলা হয়, ইজ ফুটবল প্লেড হিয়ার বাই দ্য বয়েজ। সে অংশটা এখানে দিইনি। তোমাকে কি আদেশ করা হয়, আর ইউ অর্ডার্ড। তোমাকে কি সাহায্য করা হয়, আর ইউ হেল্পড। কলমগুলি কি কেনা হয়, আর দ্য পেন্স বট। রান্না কি করা হয়, ইজ কুকিং ডান। আমগুলি কি কাটা হয়, আর ম্যাঙ্গোজ বট, আর ম্যাঙ্গোজ কাট। চিঠিটি কি লেখা হয়, ইজ দ্য লেটার রিটেন। তোমরা বুঝতে পারলে এম ইজ আর বাক্যের শুরুতে বসিয়ে তারপর সাবজেক্ট, তারপর ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম বসিয়ে সেন্টেন্সটাকে কমপ্লিট করবে। এবার পয়েন্ট নাম্বার 5। এবার হচ্ছে ইন্টারোগেটিভ এবং নেগেটিভ দুটোকে যদি মিশিয়ে দিই তবে কিভাবে শুরু করবে। তবে অ্যাম নট, ইজন্ট, আর্নড অর্থাৎ এগুলো দিয়েই বাক্য শুরু করবে। অ্যাম নট এ শর্ট ফর্ম অ্যামড, ইজ নট এ শর্ট ফর্ম ইজন্ট, আর নট এ শর্ট ফর্ম আর্নড, তারপর সাবজেক্ট, তারপর ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্মটাকে বসিয়ে দেবে, প্রয়োজনে অন্যান্য অংশ এবং যদি প্রয়োজন পড়ে বাই দিয়ে অবজেক্ট বসিয়ে দেবে। গাড়িটি কি চালানো হয় না, এরা প্রশ্ন করা হচ্ছে, আবার নাও বলা হচ্ছে, ইজন্ট দ্য কার ড্রিভেন। ছেলেটিকে কি পড়ানো হয় না, ইজন্ট দ্য বয় টট। ছেলেটিকে কি ইংরেজি পড়ানো হয় না, ইজন্ট দ্য বয় টট ইংলিশ। তোমাকে কি বলা হয় না, আর্নট ইউ টোল্ড। তোমাকে কি সাহায্য করা হয় না, আর্নট ইউ হেল্পড। তাদেরকে কি বলা হয় না, আর্নট দে টোল্ড। তাদেরকে কি শেখানো হয় না, আর্নট দে টট। এইভাবে তোমরা ইন্টারোগেটিভ এবং নেগেটিভ একসাথে করবে। এবার আমরা পয়েন্ট নাম্বার 6-এ আসছি। এখানে আমরা ডাব্লিউএইচ কোশ্চেন কিভাবে তৈরি করব সেটা নিয়ে আলোচনা করব। পয়েন্ট 6, ডাব্লিউএইচ ফ্যামিলির যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুতে বসিয়ে, ইন্টারোগেটিভ বলতে অবজেক্টিভ ইন্টারোগেটিভ, এর আগে আমরা যেগুলো পেলাম বসিয়ে আমরা কিন্তু ডাব্লিউএইচ করতে পারি। কিছু নিয়মের মাঝে মাঝে পরিবর্তন হয়।
এখানে হু বলতে কে বা কারা, কাকেও হবে, এক্ষেত্রে আমাদের কাকে দিয়ে করতে হবে কারণ প্যাসিভ আছে এটা। হুইচ কোনটি কোনগুলি, হুম কাকে কাদেরকে, হোয়াট কি কি কি, হোয়ার কোথায়, হুজ কার বা কাদের, হোয়াই কেন, হোয়েন কখন বা কবে, হাউ কিভাবে। এছাড়াও হাউ দিয়ে আরও অনেক প্রশ্নের শুরু করা যায়। কাকে অনুরোধ করা হয়, হু ইজ রিকোয়েস্টেড। খেয়াল করে দেখো, হু ইজ রিকোয়েস্টেড, আমাকে অনুরোধ করা হয়, আমি উত্তরগুলো বলছি। আই অ্যাম রিকোয়েস্টেড। ছেলেটিকে অনুরোধ করা হয়, দ্য বয় ইজ রিকোয়েস্টেড। কেন তাকে বলা হয় না, হোয়াই ইজন্ট হি টোল্ড। কেন তাকে বলা হয় না, হোয়াই ইজন্ট হি টোল্ড। শুধু যদি বলি তাকে বলা হয় না, হি ইজ নট টোল্ড। তাদের কোথায় দেখা যায়, হোয়ার আর দে সিন। তাদেরকে জঙ্গলে দেখা যায়, দে আর সিন ইন দ্য ফরেস্ট। তাদেরকে মাঠে দেখা যায়, দে আর সিন ইন দ্য ফিল্ড। তাদেরকে স্কুলে দেখা যায়, দে আর সিন ইন দ্য স্কুল। তো তোমরা প্রশ্ন এবং উত্তর দুটোই পেয়ে যাচ্ছ। কি কি বাজার থেকে কেনা হয়, কি এবং কি কি দুটোর ইংরেজি হচ্ছে হোয়াট। হোয়াট আর বট ফ্রম দ্য মার্কেট। মার্কেট থেকে কিছু কলম কেনা হয়, সাম পেন্স আর বট ফ্রম দ্য মার্কেট। কিছু শাকসবজি মার্কেট থেকে কেনা হয়, সাম ভেজিটেবলস আর বট ফ্রম দ্য মার্কেট। বাজার থেকে কিছুই কেনা হয় না, নাথিং ইজ বট ফ্রম দ্য মার্কেট। কার বই নেওয়া হয় না, হুজ বুক ইজ নট টেকেন। কার বই নেওয়া হয় না, হুজ বুক ইজ নট টেকেন। ভালো করে লক্ষ্য রাখবে সেন্টেন্সগুলো কিভাবে তৈরি করা হচ্ছে। আমার বই নেওয়া হয় না, মাই বুক ইজ নট টেকেন। ছেলেটির বই নেওয়া হয় না, দ্য বয়েজ বুক ইজ নট টেকেন। তাদের বই নেওয়া হয় না, দেয়ার বুক ইজ নট টেকেন। সমস্যাটি কিভাবে সমাধান করা হয়, হাউ ইজ দ্য প্রবলেম সলভড। খুব সহজেই সমস্যাটা সমাধান করা হয়, ভেরি ইজিলি দ্য প্রবলেম ইজ সলভড ভেরি ইজিলি। আমার সাহায্যে সমস্যাটির সমাধান করা হয়, দ্য প্রবলেম ইজ সলভড উইথ দ্য হেল্প অফ মি। আচ্ছা, কতটুকু দুধ প্রয়োজন, হাউ মাচ মিল্ক ইজ নিডেড। সামান্য দুধ প্রয়োজন, এ লিটল মিল্ক ইজ নিডেড। কোনো দুধ প্রয়োজন নেই, নো মিল্ক ইজ নিডেড। তো এখানে প্যাসিভের তোমরা অনেক সেন্টেন্স পেলে। এখানে WH ওয়ার্ড বসিয়ে দেবে, তারপর সাবজেক্ট অনুসারে অ্যামিজার বসাবে, তারপর সাবজেক্ট বসাবে, ভার্বের থার্ড ফর্ম বসিয়ে দেবে। আরেকবার বলে দিই, এই WH কোশ্চেন করতে গেলে প্রথমে WH ওয়ার্ডটা বসাবে, তারপর সাবজেক্ট অনুযায়ী অ্যামিজার বসাবে, তারপর সাবজেক্ট বসাবে এবং তারপর ভার্বের থার্ড ফর্ম বসাবে। কিন্তু হু দিয়ে প্রশ্ন করলে হু এর উত্তরটা যেহেতু সাবজেক্ট, সেই জন্য এক্ষেত্রে তোমরা অন্য কোনো সাবজেক্ট পাবে না। চলো পরবর্তী পয়েন্টে আসি। তোমরা প্রসেসিং সম্পর্কে তোমাদের একটা ধারণা রয়েছে। প্রসেসিং করার অর্থ হচ্ছে কোনো কিছু তৈরি করার যে প্রক্রিয়া তাকেই প্রসেসিং বলে। তো আমরা যখন প্রসেসিং তৈরি করি বা প্রসেসিং লিখি, সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ভয়েসের প্রয়োজন পড়ে। তো এখানটায় একটা প্রসেসিংয়ের নমুনা তোমাদেরকে দিয়ে দিয়েছি। এটা দেওয়ার উদ্দেশ্য এই যে তোমরা এই প্যাসিভ সেন্টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ সেন্টেন্স এই প্রসেসিংয়ে কিভাবে ব্যবহার করবে সেটা দেখানোর জন্য। এখানে কিন্তু প্রত্যেকটা সেন্টেন্সই তোমার প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভ, এবং আমরা ম্যাঙ্গো পিকেল সম্পর্কে সামান্য একটু ধারণা দেব। মনে রাখবে এটা কিন্তু একটা সামান্য জাস্ট ধারণা, যে তোমরা যাতে বুঝতে পারো যে প্যাসিভ সেন্টেন্স কিভাবে প্রসেসিংয়ের কাজে লাগে। সাম ম্যাঙ্গোজ আর বট। কিছু আম কেনা হয়। তোমরা ইতিমধ্যেই অনেকগুলো সেন্টেন্স পেয়েছো। যদি বলি বাজার থেকে কিছু আম কেনা হয়, সাম ম্যাঙ্গোজ আর বট ফ্রম মার্কেট। সাম ম্যাঙ্গোজ আর বট, কিছু আম কেনা হয়। রোটেন ওয়ান্স আর রিমুভড, পচাগুলোকে বাদ দেওয়া হয়। রোটেন ওয়ান্স পচাগুলো, আর রিমুভড বাদ দেওয়া হয়। দোজ আর ওয়াশড, ওইগুলোকে ধোয়া হয়, পরিষ্কার করা হয়। দোজ আর ওয়াশড, খেয়াল করে দেখো সাবজেক্ট, তারপর অ্যামিজারের কিছু একটা এবং তারপর ভার্বের থার্ড ফর্ম। দেন ম্যাঙ্গোজ আর কাট ইন্টু পিসেস। দেন মানে তারপর, তারপর আমগুলোকে কেটে টুকরো টুকরো করা হয়। ম্যাঙ্গোজ এরপর আর বসলো, ভার্বের থার্ড ফর্ম কাট, কাট 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 ইন্টু পিসেস। নেক্সট, দ্য পিসেস আর ড্রাইড ইন সান। তারপর টুকরোগুলোকে রোদে শুকোনো হয়। পিসেস আর ড্রাইড, দেখো এখানে আর বসলো, ভার্বের থার্ড ফর্ম বসলো। তারপর টুকরোগুলোকে রোদে শুকোনো হয়। স্পাইসেস আর মিক্সড উইথ দ্য ম্যাঙ্গো পিসেস। স্পাইসেস মানে মশলা, মশলা মেশানো হয়, স্পাইসেস প্লুরাল, তাই আর মিক্সড। স্পাইসেস আর মিক্সড উইথ দ্য ম্যাঙ্গো পিসেস।
আমের টুকরোগুলোর সাথে। খেয়াল করে দেখো, তোমরা ইতিমধ্যেই যে গঠনগুলো পেয়েছো সেগুলোই কিন্তু এখানে দিয়ে জাস্ট সাধারণ যে অ্যাসার্টিভ সেন্টেন্স যেগুলো, অ্যাফার্মেটিভ সেন্টেন্স যেগুলো, সেগুলোকে ব্যবহার করেই কিন্তু ম্যাঙ্গো পিকল, আমের আচার তৈরি করার যে সেন্টেন্স সেগুলো আমরা পেয়ে যাচ্ছি। তোমরা যখন পরীক্ষায় লিখবে এর সাথে আরও অন্যান্য সেন্টেন্স যোগ করে আরও অ্যাট্রাকটিভ করবে রাইটিংগুলিকে। সর্ষের তেল যোগ করা হলো, মাস্টার্ড অয়েল ইজ অ্যাডেড। দেখো মাস্টার্ড অয়েল, সর্ষের তেল, এটা সিঙ্গুলার, তাই ইজ এবং অ্যাডেড যোগ করা হলো। আফটার দ্যাট এগুলো হচ্ছে কানেক্টর। তারপর দ্য মিক্সচার ইজ কেপ্ট ইন এ জার, সেই মিশ্রণটি একটি জারের মধ্যে রাখা হলো। ইজ কেপ্ট, কিপের থার্ড ফর্ম কেপ্ট। দাস ম্যাঙ্গো পিকল ইজ প্রিপেয়ার্ড, এইভাবে আমের আচার তৈরি হলো। ম্যাঙ্গো পিকল এটা হচ্ছে সাবজেক্ট, এটা একটা জিনিস, তাই ইজ, তৈরি করা ইংরেজি প্রিপেয়ার, তার থার্ড ফর্ম হচ্ছে প্রিপেয়ার্ড। তো তোমরা ম্যাঙ্গো পিকল, আমের আচার কীভাবে তৈরি হয়, এইভাবে বিভিন্ন জিনিস তোমরা কিন্তু প্যাসিভ সেন্টেন্সে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বর্তমানে লিখতে পারো, কিছু করা হয় তেমন অর্থে। এবার আসছি আমরা পুরো প্যাসিভ সেন্টেন্স লিখতে গেলে আমরা যে বাই দিয়ে যে অংশটাকে জুড়ে দিই সেটা পুরোটাই কয়েকটা তোমাদেরকে করে দেখাচ্ছি। কার দ্বারা কাজটি করা হয়, বাই হুম ইজ দ্য ওয়ার্ক ডান, এটা কার দ্বারা সেটা নির্দেশ করার জন্য বাই হুমের ব্যবহার করা হলো। আমার দ্বারা কাজটি করা হয়, দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, অর্থাৎ পুরো প্যাসিভ সেন্টেন্সটাই এখানে লেখা রয়েছে। ডুয়ার অফ অ্যাকশন বা এজেন্ট যেটা, সেটা কিন্তু এখানে মি, কাজটা করে কি আমি, সেটা বাই দিয়ে পরে লেখা হলো। শিকারির দ্বারা বাঘটি মারা হয়, দ্য টাইগার ইজ কিল্ড বাই দ্য হান্টার। তো তোমরা বুঝতে পারলে যে প্যাসিভ সেন্টেন্সে প্রেজেন্ট ইনডেফিনিট যদি করতে হয়, প্রথমে সাবজেক্ট, তারপর সাবজেক্ট অনুযায়ী এম ইজ আর, তারপর ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং তারপর যদি অন্য কিছু থাকে সেটা, এবং যদি প্রয়োজন পড়ে তবে বাই দিয়ে ডুয়ার অফ অ্যাকশন বা অবজেক্ট যেটা সেটা বসিয়ে দেবে। তো প্যাসিভ সেন্টেন্সের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স নিয়ে আলোচনাটা আজকে এখানেই শেষ করছি। পরবর্তী আলোচনায় আবার যোগ দেব। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও। আজ বিদায় জানাচ্ছি, বাই।